রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। এ বাবারা, ও কলিজার টুকরা যুবক ভাইরা, আর এদিক সেদিক মনোযোগ নয়, এবার সরাসরি আলোচনায় চলে আসব। কোরআনের আলোচনা হচ্ছে কোরআন কেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আপনার আমার কাছে পাঠালো, সেই কথা বলার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেন কিতাবুন, এটি এমন একটি কিতাব আনজালনাহু, যাকে প্রেরণ করেছি ইলাইকা, হে নবী আপনার কাছে, লিতুখরিজান নাস, যাতে করে মানুষদেরকে বের করতে পারে মিনাদ-দুলুমাতি ইলান নূর, এই কোরআন যাতে করে মানুষদেরকে অন্ধকার থেকে বের করিয়া আলোর দিকে নিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এ বাবারা, ও পর্দার আড়ালের মা, একটু মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আপনার আমার কাছে পাঠিয়েছেন কেন? একটাই উদ্দেশ্য, যাতে করে এই কোরআনের মাধ্যমে আপনি আমি অন্ধকার থেকে বের হয়ে আলোর দিকে যেতে পারি। এর মানে হলো আপনি আমি যে ভুল পথে চলছি, আপনি আমি যে জাহান্নামের পথে চলছি, ওই জাহান্নামের পথ থেকে এই কোরআন আপনাকে আমাকে জান্নাতের পথের দিশা দান করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কেন নাজিল করলেন? জাহান্নাম থেকে জান্নাতে নেবার জন্য। এ বাবারা বলেন না, কোরআনকে কেন নাজিল করলেন? কোরআনকে নাজিল করেছে যাতে করে আপনি আমি কোরআনের মাধ্যমে জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই কথা কে বলেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে, ও নবী, আমি আপনার কাছে কোরআনকে নাজিল করলাম। কেন নাজিল করলাম? যাতে করে আপনি কোরআনের মাধ্যমে আপনি আপনার উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের কাজ হলো আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহওয়ালার সাথে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া। এই কোরআনের কাজ হলো যাদের অন্তরে গুনাহ করতে করতে যাদের অন্তরগুলো কালো হয়ে গেছে, এই কোরআনের কাজ হলো ওই কালো অন্তরকে আল্লাহর সাথে মিলাইয়া অন্তরকে সাদা বানাইয়া ফেলানো। এই কোরআনকে বলা হয় একটা চুম্বক। চুম্বক যেমন আশপাশের সব জিনিসকে আকর্ষণ করে, চুম্বকের আশপাশে যা কিছু থাকে রে বাবা, সব কিছু কিন্তু চুম্বকের দিকে ঝোঁকে কি ঝোঁকে না? চুম্বকের আশপাশে যত লোহার যত বস্তু আছে সব কিন্তু চুম্বকের দিকে এরকম আকর্ষণ করতে থাকে। ঠিক তেমনি ভাবে এই কোরআনটা হলো একটা চুম্বক স্বরূপ। এই কোরআন যাকে পাবে তাকে আকর্ষণ করিয়া আল্লাহর দিকে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এ বাবারা, এটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা আরাফে নাজিল করেছেন। সূরার নাম কি? সকলে বলেন না সূরার নাম কি? সূরা আরাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওয়াইদা কুরিআল কুরআন, ও আমার বান্দা বান্দিরা শুনে নাও, বুঝিয়া নাও, যখন কোরআন তেলাওয়াত করা হবে, ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু, তখন তোমরা শোনো, ওয়া আনসিতু, এবং শুনবা কিভাবে? চুপ করে মনোযোগ সহকারে শুনবা। আবারও বলছি ওয়াইদা কুরিআল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা সকলে চুপ থাকো, হয় গুল্লা করিও না, হট্টগোল করিও না, গল্প গুজব সব কিছু বাদ দিয়া যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে তখন সব কিছু স্তম্ভ হয়ে যাবে। সব শব্দ যে দূষণ আছে সব শব্দ দূষণ বন্ধ করিয়া নীরবে মনোযোগ সহকারে কোরআন শুনতে হবে। আদেশ দিয়েছেন কে? সবকিছু বন্ধ করে কোরআন শুনতে হবে। আদেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোরআন তেলাওয়াত করা হবে বান্দা সব কাজ থেকে ফারেক হয়ে কোরআন শোনার জন্য মনোযোগী হয়ে যাও। যদি মনোযোগী হয়ে যাও এতে লাভ হবে কি? এতে কি লাভ হবে? এ বাবারা, এ পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের বোনেরা শোনো, যদি মনোযোগ দিয়ে কোরআন শুনতে পারি তাহলে লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমার আমার উপরে বর্ষিত হবে। বলেন না সুবহানাল্লাহ। কার রহমত বর্ষিত হবে? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার আমার উপরে বর্ষিত হতে থাকবে। তাহলে কি বুঝতে পারলাম? যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, আবারও শুনি, যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় সেখানে এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতকে আকর্ষণ করে টেনে চুম্বকের মতন ওই যে স্থানে কোরআন নাজিল হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, ওই স্থানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতকে আকর্ষণ করে বর্ষাতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন তো আমরা এখানে যারা আছি আমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয় কি হয় না? হয় কি হয় না? হয়, অবশ্যই হয়। কারণ ঘোষণা দিয়েছেন আল্লাহ যেখানে কোরআন তেলাওয়াত করা হবে সেখানেই আল্লাহ রব্বুল আলামিনের রহমত নাজিল হতে থাকবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই কোরআনটা হলো রহমতকে আকর্ষণকারী একটি চুম্বক। যেখানে কোরআন পড়বেন, চাই ছোট নাবালেগ বাচ্চা কোরআন তেলাওয়াত করুক না কেন, চাই গ্রাম্য কৃষক কোরআন তেলাওয়াত করুক না কেন, চাই কোনো মা কোরআন তেলাওয়াত করুক না কেন, চাই কোনো বোন কোরআন তেলাওয়াত করুক না কেন, কোরআন সবার জন্য। কোরআন শুধু আলেমের জন্য নয়, কোরআন সবার জন্য, সকল মুমিনের জন্য, সকল মুসলমানের জন্য। অতএব কোরআন শুধু আলেমরা নয় বরং সকলে পড়তে হবে। যেই পড়বে সেই কোরআনের বরকত পাবে, যেখানে পড়বে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সবার পড়ার দরকার আছে কি নাই? এই কোরআন হলো আপনার আমার গাইডলাইন, জীবন পথের পাথেয়। এই কোরআন যদি আপনি আমি নিতে পারি তাহলে আমার জীবন সফল কাম। সব জায়গাতে আমি সহজভাবে আমার জীবন কেটে যাবে। বেশি কিছুর দরকার নাই, শুধু কোরআন তেলাওয়াত করেন। শুধু কোরআন তেলাওয়াতের পিছনে আপনি সময় দেন, আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিবেন কে? আল্লাহ। কারণ এই পৃথিবীর ভিতরে 104টা কিতাব নাজিল করেছেন, তার থেকে সবথেকে দামি কিতাবটির নাম কি? সকলে জবান খুলে বলেন না, দামি কিতাবটির নাম কি? কোরআন। এই পৃথিবীর ভিতরে যত কিতাব আছে সব কিতাবের সব থেকে দামি কিতাবটির নাম কি? কোরআন।
এটা কার কালাম? আল্লাহর কালাম। কার পছন্দের কিতাব? আল্লাহর পছন্দের কিতাব। এটা সব কিছুর সমস্যার সমাধান। এই কোরআন সব কিছুর সমস্যার সমাধান করে দিবে। বেশি কিছু লাগবে না। আপনি কোরআন তেলাওয়াত করতে থাকেন, সিনার সাথে রেখে দেন, দেখবেন আপনি রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন, চিন্তা থেকে চিন্তা দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে। বেশি কিছু লাগবে না। এরকম হাজারো ঘটনা আছে। এই বাবারা, আর এদিক ওদিক মনোযোগ দিয়েন না। কোরআনের কথা বলছি, কোরআনের ফজিলতের কথা বলি, একটু মনোযোগ সহকারে শুনবো। এই কোরআনকে বলা হয়েছে সব সমস্যার সমাধানকারী কিতাব। এই কারণে কবি বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সকলে বলি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া হায়াত সেই দুনিয়া, এই দুনিয়া হায়াত সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দো জাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআনে চোখ রাখলে সব সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে। এই কারণে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, ও আমার উম্মতেরা শোনো, তাবাররাক বিল কোরআন, তোমরা এই কোরআনের মাধ্যমে বরকত নিতে থাকো। আল্লাহর নবী, বিশ্ব নবী আপনার আমার উদ্দেশ্যে ডাক দিয়া বলে, উম্মতের দল, তাবাররাক বিল কোরআন, তোমরা এই কোরআনের মাধ্যমে বরকত হাসিল করতে থাকো। কেন কেন কেন? ফাইন্নাহু কালামুল্লাহ, কেননা হলো এই কোরআনটা হলো আল্লাহ রব্বুল আলামিনের কালাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী কি বলেন? কোরআনের মাধ্যমে তোমরা বরকত হাসিল করো, বেশি বেশি কোরআনকে নিজের কাছে টেনে নাও, কোরআন শেখার ব্যবস্থা করো। আমাদের এখানে মাদ্রাসার প্রয়োজন আছে কি নাই? আছে। আমরা যত কোরআন শেখার ব্যবস্থা করব, কার কাছে যেতে পারবো? সকলে বলেন না, কার কাছে যেতে পারবো? আল্লাহর কাছে, আল্লাহর কাছে যেতে পারবো। এই কারণেই আমাদের সকলকে কোরআনের আজমত করতে হবে, কোরআন শিখতে হবে। কারণ যত কোরআন পড়বো তত আল্লাহর কাছে যাব। যত কোরআন পড়বো, কার কাছে যাব? সকলে জবান খুলে বলেন না, কার কাছে যাব? কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী আপনাকে আমাকে আদেশ দিচ্ছেন, তাবাররাক বিল কোরআন। ও আমার উম্মতেরা শোনো, তোমরা কোরআনের মাধ্যমে বেশি বেশি বরকত হাসিল করতে থাকো। কেননা ফাইন্নাহু কালামুল্লাহ, এর কারণ হলো এই কোরআনটা হলো আল্লাহর কালাম। ও মুহতারাম দোস্ত বুজুর্গ, আজ আমাদের সমাজের মাঝে, আজ আমাদের আম জনতার মাঝে আমরা অনেকেই জানি না কোরআনের পরিপূর্ণ মর্যাদা। কোরআনের পরিপূর্ণ মর্যাদা
আপনি আমি 100 মানুষের ভিতরে একজনও খুঁজে পাওয়া যায় না যে কোরআনের পরিপূর্ণ মর্যাদা বুঝবে। যদি কেউ কোরআনের পরিপূর্ণ মর্যাদা বুঝতো তাহলে উঠতে বসতে খাইতে ঘুমাইতে সদা সর্বদা কোরআন তেলাওয়াত করত। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন বোঝার জন্য ও বাবারা মনোযোগ দিয়ে শুনবেন, এই কোরআনের গুরুত্ব বোঝার জন্য কত মানুষ লাগাতার 20 বছর শুধু কোরআনই পড়ে। এই যে আলেম আমরা, আমাদের তো বড় কিছু নাই, শুধু আছে একটি মাত্র কিতাব, যে কিতাবের সম্মানে আপনারা এখন নিচে আর আমি হলাম উপরে। কথা বলেন ঠিক কিনা? আমি বড় ইঞ্জিনিয়ার না, আমি বড় ডক্টর নয়, আমি হলাম কোরআনের পাখি। আর এই কোরআনে আজ এমন একটা চেয়ার বসাইছে যে চেয়ারের নিচে এমন বড় বড় শ্রোতারা বসে থাকে, যারা বড় বড় এমপি, যারা বড় বড় মন্ত্রী, যারা বড় বড় ব্যবসায়ী, যারা কোটি কোটি বিলিয়ন টাকার মালিক, তারা থাকে নিচে। আর আমি 0 টাকার মালিক, আমি থাকি উপরে। কথা বলেন ঠিক কিনা? এগুলা কিসের সম্মান? কোরআনের সম্মান। এই শুধু কোরআনের জন্য কত মানুষ, কত আলেম 20 বছর পার করে দেয়। আমাদের বাংলাদেশের বড় একজন কারি আহমদ বিন ইউসুফ, যে মিশরের আল আজহারের ভিতরে 10 বছর শুধু কোরআনের রিসার্চ করেছেন। এইভাবে কত কারি কোরআনের গুরুত্ব বোঝার জন্য বছরকে বছর জীবন খানা দানা শেষ করে দেয়, ঘুম হারাম করে ফেলে, শুধু কোরআন বুঝবে। এই কোরআনের যারা হাফেজ হয় খানার কষ্ট করে কি করে না? মাদ্রাসার ছাত্ররা খানার কষ্ট করে কি করে না? করে কিসের জন্য? কোরআনের গুরুত্ব বোঝার জন্য, কোরআনকে সিনায় ধারণ করার জন্য। যার কারণে একজন ছোট ক্ষুদ্র হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার বানাইয়া দেয় যে আল্লাহ তাআলা তো ঘোষণা দেয় কোরআনের হাফেজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিব। তার সাথে সাথে আমি সেই কোরআনের হাফেজকে এমন পাওয়ার দিব যে সে 10 জন জাহান্নামীকে জান্নাতে নিতে পারবে। বলেন না সুবহানাল্লাহ? 10 জন জাহান্নামীকে একজন হাফেজ টেনে জান্নাতে নেওয়ার পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দিবে। কিসের বরকতে? কোরআনের বরকতে। তো যাই বলছি মোহতারাম দোস্ত বুজুর্গ, কোরআনের বিশাল বড় পাওয়ার আছে। এই কোরআন যে নিতে পারবে তার ভিতরে ফজিলত হবে। যেমন ধরেন আপনি এক মহাজনের কাছে কাজ করেন, কাজ করলেন, কাজ করার পরে সেই মহাজনের কাছে যদি আপনি যান তাহলে আপনার পারিশ্রমিক দিবে। আবারও বলছি, আপনি এক মহাজনের কাছে কাজ করেন, কাজ করার পরে সেই কাজের পরে যদি আপনি মহাজনের কাছে না যান, মহাজন কিন্তু আপনাকে কোনো পারিশ্রমিক দেবে না, কোনো টাকা দিবে না, কোনো পয়সা দিবে না। কারণ হলো তার কাছে যেতে হবে। ঠিক তেমনি ভাবে কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা মেহমান, একটি চিঠি। এই চিঠির কাছে আপনাকে আমাকে যেতে হবে, এই চিঠির সম্মান দিতে হবে, এই চিঠির কদর করতে হবে। তাহলে এই চিঠিটার মাধ্যমে আপনি আমি উপকৃত হব। কথা বলেন ঠিক কিনা? এই চিঠির কাছেই যদি আপনি আমি না যাই, মহাজনের কাছেই যদি আপনি আমি না যাই, তাহলে কি পারিশ্রমিক পাবো? এই কোরআনকে আল্লাহ তাআলা বরকত হিসাবে, মেহমান হিসাবে আপনার আমার কাছে পাঠিয়েছে। আর এই কোরআনই যদি আপনি আমি না পড়ি, না শিখি, কোরআন সম্পর্কে না জানি, তাহলে কি কোরআনের ফজিলত আপনি আমি পাবো? পাওয়া যাবে না। অতএব কোরআনের ফজিলত পেতে হলে কোরআনকে সিনায় ধারণ করতে হবে। আর যদি না পারি তাহলে সিনায় ধারণ যারা করেছে তাদেরকে সম্মান করতে হবে। দেখেন, এই কোরআনকে আল্লাহ তাআলা সকল জাতির জন্য পাঠিয়েছেন, সকল মানুষের জন্য পাঠিয়েছেন, শুধু আলেমদের জন্য নয়। এই কোরআন মানব জাতির জন্য পাঠিয়েছেন। তাহলে আলেমরা কেন পড়বে বলেন? শুধু আলেমদের জন্য কোরআন পাঠিয়েছে? সকলে বলেন না, শুধু আলেমদের জন্য এই কোরআন নাকি সকলের জন্য? তাহলে আলেমরা কেন এর কদর করে, আম মানুষ কেন করে না? কেন আলেমরা রাত 3টার সময় ছোট ছোট বাচ্চারা
না ঘুমিয়ে আরামের ঘুমকে হারাম করে কেন এই কোরআনের মর্যাদা দিতে যাবে, আর কেন আমরা পারবো না? তাহলে আমাদের কাজগুলো আলেমরা করতেছে, যেহেতু আমরা করতেছি না, আর যারা এই চিঠির মর্যাদা দিচ্ছে তাদেরকেও আমরা সম্মান দিচ্ছি না। আজকে আমাদের সমাজে আমাদের ওস্তাদদের যে অবস্থা, আমাদের ইমাম সাহেবদের কেউ গুণগান গায়, আবার কেউ বদনাম করে, করে কি করে না? আমরা মনে মনে আলেমদেরকে ভালোবাসি, কিন্তু আলেমের যখন বদনাম হয় তখন কিন্তু আর কিছু বলি না। আবারও বলি, আমরা মনে মনে আলেমকে ভালোবাসি, আবার অনেকে জবানে ভালোবাসি, মনে ভালোবাসি না। জবানে হুজুর আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, দিল থেকে মহব্বত করি, আপনার সাথে আমি আছি, কিন্তু যখন আলেমের বদনাম হয়, সেই হুজুরের বদনাম হয়, তখন আর আমার জবান থেকে কিছু বের হয় না। অথচ উচিত ছিল যে ইনি হলেন কোরআনের ধারক বাহক, কোরআনের সম্মানকারী একজন ব্যক্তি, এনার সম্পর্কে একজন বাজে মন্তব্য করবে, তার গলাটা চিপে ধরা। কথা বলেন ঠিক কিনা? অতএব নিজেদের সম্মান বাঁচাতে গিয়ে আমরা আর তখন আলেমের সম্মান রাখি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী, বিশ্ব নবী আলেমদেরকে এই সম্মান দিয়ে রেখেছে। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, মূল কথা হলো আমাদের কোরআন, এই কোরআনের সম্মান করতে হবে, অবশ্যই করতে হবে। কোরআনের সম্মান শুধু মানুষ করে এমন নয়। হাদিসের ভিতরে একটু মনোযোগ দিয়ে শুনবো। ও আমার কলিজার টুকরা বাবারা, মুরব্বী বাবারা, শীতের ভিতরে আমার তো গরম লাগে, কারণ আমি কথা বলি, আমার শক্তি দিয়ে কথা বলি, যার কারণে আমি ঘামাচ্ছি। কিন্তু আপনারা নিচে বসে আছেন, কষ্ট হয়, শীতও লাগে, তারপরেও কোরআনের জন্য আপনি আমি যখন বসেছি, একটু কষ্ট করে শোনার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যেহেতু বসছি, কোরআনের জন্য সময় দিব তো ইনশাআল্লাহ। কোরআনের জন্য সময় দিলে খুশি হবেন কে? সকলে জবানে বলেন না, কোরআনের জন্য যদি একটু কষ্ট করি খুশি হবেন যিনি, তিনি কে? আর আল্লাহ খুশি হলে আপনার আমার জীবনে শান্তি আসবে কি আসবে না? আসবে। সকলে কোরআনের জন্য একটু কষ্ট করব তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ও বাবারা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনবো। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, যখন দুনিয়ার কোন মঞ্চে যখন গায়ক গায়িকারা যখন গানের একটা কলি ধরে, গানের কলি ধরে যখন গায়ক গায়িকারা যখন একটা টান মারে, শ্রোতারা সবকিছু ভুলে যায়, ভুলে গিয়ে ওই গায়িকার টানের দিকে সবার মন ছুটে যায় কি যায় না? আবারও বলছি, হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী, বিশ্ব নবী বলে, যখন কোন গানের মঞ্চে কোন গায়িকা অথবা গায়ক যখন গানের কলি ধরে, গানের কলি ধরার পরে সামনে যেমন শ্রোতারা গানের কলির সাথে সাথে তাদের হৃদয়গুলো কলির সাথে দুলতে থাকে কি থাকে না? আমার কথা মনে হয় বুঝেন নাই। দুনিয়াবি ভাবে যখন গান হয়, কনসার্ট হয়, যখন গায়ক গায়িকারা যখন গানের কলি ধরে, তখন সকলে তাদের দিকে তাকাই থাকে কি থাকে না? ঠিক যেমনই ভাবে হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন, যখন গায়ক যখন গান গাওয়া শুরু করে, সকল শ্রোতারা যখন মনোযোগ দিয়ে তার গানের কলিগুলো শুনতে থাকে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার ভিতরে যে প্রান্তে যে কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন তেলাওয়াত করতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে স্বয়ং ওই শ্রোতাদের মতন মনোযোগ সহকারে তার তেলাওয়াত শুনতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম, আপনি আমি যে কোনো পার্সন হই না কেন, আপনি আমি মুরব্বী হই না কেন,
আপনি আমি বয়স্ক মহিলা হই না কেন, আপনি আমি নাবালক বাচ্চা হই না কেন, যে কোনো স্থান থেকে যে কোনো পার্সন থেকে যখনই কোরআন তেলাওয়াত করা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন সব মনোযোগ বাদ দিয়া ওই বান্দার তেলাওয়াতের দিকে মনোযোগী হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু আল্লাহ রাব্বুল আলামিন মনোযোগী হন না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা আছে সব ফেরেশতারা ওই কোরআন তেলাওয়াতকারীর কোরআন শোনার জন্য মনোযোগী হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কোরআন পড়লে শুনবেন কে? সকলে বলেন না, আপনি আমি কোরআন পড়লে মনোযোগ দিয়ে শুনবে কে? আল্লাহ। এবার একটু চিন্তা করেন, যিনি এই জাহানের মালিক, ওই মালিক যদি আপনার আমার দিকে আকর্ষণীয় ভাবে মনোযোগ দিয়ে আপনার আমার দিকে দৃষ্টি ফেলাই, তাহলে আপনার আমার জীবন সহজ হবে নাকি কঠিন? আমার কথা বুঝছেন? যদি আপনি আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি, স্বয়ং লাগাতে শুরু করে। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা কোরআনুল কারীম তেলাওয়াতকারীর জবান চুম্বন করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করা এটা সাধারণ কোনো জিনিস নয়। নিষ্পাপ ফেরেশতারা আপনার কোরআন তেলাওয়াত শুনবে এবং আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। বলেন না সুবহানাল্লাহ। ইমাম আসিম কুফি রাহিমাহুল্লাহ, কোরআনের তেলাওয়াতের মুজিজা। ইমাম আসিম কুফি রাহিমাহুল্লাহ এই বুজুর্গের রিওয়ায়াতে, এই বুজুর্গের লাহানে আমাদের কোরআন তেলাওয়াত করা হয়। আমরা যে লাহানে কোরআন তেলাওয়াত করি, এই লাহানের এই রিওয়ায়াতের মূল যিনি ছিলেন তিনার নাম হলো ইমাম আসিম কুফি রাহিমাহুল্লাহ। ইমাম আসিম কুফি রাহিমাহুল্লাহ তিনি হলেন আমাদের লাহানের মূল। তার তরজে আমরা তেলাওয়াত করি, তার ছোট একটা ঘটনা আছে। তিনি যখন কথা বলতেন, তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন তার জবান থেকে একটা মিষ্টি ঘ্রাণ বের হতো। তার জবান থেকে একটা মিষ্টি ঘ্রাণ বের হতো। তখন ছাত্ররা, তার শাগরেদরা বারবার শায়েখের কাছে জিজ্ঞাসা করতেন, ও শায়েখ, আপনি যখন কথা বলেন, আপনি যখন কোরআন পাঠ করেন, আপনার জবান থেকে এত মিষ্টি একটা ঘ্রাণ আসে যেগুলোতে আমরা সকলে মুগ্ধ হয়ে যাই। আমরা একটু জানতে চাই আপনি কি আপনার জবানে কোনো সুগন্ধি ব্যবহার করেন কিনা? শায়েখ বলে, না না না, আমি আমার জবানে কোনো সুগন্ধি ব্যবহার করি না। ছাত্ররা প্রশ্ন করে, যদি সুগন্ধি ব্যবহার না করেন আপনার জবানে কোনো এলাচি রাখেন কিনা? শায়েখ বলে, না না, আমি আমার জবানে কোনো এলাচি রাখি না। এবার ছাত্ররা বারবার জিজ্ঞাসা করে, ও হুজুর, তাহলে আপনি যে তেলাওয়াত করেন, আপনি যে কথা বলেন, আপনার জবান থেকে এত মিষ্টি ঘ্রাণ কেন আসে? বারবার বলে, ছাত্ররা জিজ্ঞাসা করে, শায়েখ কিন্তু বলে না, ইমাম আসিম কুফি কিছুই বলে না। এক পর্যায়ে শাগরেদরা এমন ভাবে তাকে ঠাইসা ধরেছে, এমন ভাবে নাসরবান্দা হয়ে গেছে, যার ফলে ইমাম আসিম কুফি এবার জবান খুলে বললেন, ও আমার ছাত্ররা শোনো, এই যে আমার জবান থেকে একটা মিষ্টি ঘ্রাণ আসে, আমি আমার জবানে কোনো এলাচি রাখি না, আমি আমার জবানে কোনো সুগন্ধি ব্যবহার করি না। আমার জবান থেকে সুঘ্রাণ আসার একটা বড় একটা গল্প আছে, কাহিনী আছে। সেই কাহিনী হলো, আমি এক রাতে ঘুমিয়ে যাবার পরে হঠাৎ দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে হাজির হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ইমাম আসিম কুফি রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঘুমিয়ে যাবার পরে আমার স্বপ্নে যোগে আমার নবী আসলো। আসার পরে ডাক দিয়ে বলে, ও ইমাম আসিম, তুমি তো সারাদিন পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করো, আসো আসো, আমি তোমার জবানে একটা চুমু দিয়ে দেই। এরপরে আমি আমার জবানকে সামনে আগালাম, আল্লাহর নবী, বিশ্ব নবী আমার জবানে একটা চুমু দিয়ে দিল। বলেন না সুবহানাল্লাহ। ওই চুমু দেবার পর থেকে আজ পর্যন্ত
আমার জবান থেকে এই সুঘ্রাণ বের হইতেছে, বলেন না সুবহানাল্লাহ।